ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একবারে ফ্রেশ একটি সমাজসেবা অধিদপ্তর একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম, যেখানে আপনার ১,১৪৮৫ জন লোক নিয়োগ দেবে, যেখানে ম্যাক্সিমাম আপনি এসএসসি, এইচএসসি এবং স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে ৫১ নম্বর একটা পদ আছে, দেখেন অফিস সহকারে আপনার ৪৭৮ জন লোক নিয়োগ দেবে। এভাবে তারা বিভিন্ন পদে এখানে আবার শিক্ষকের প্রশিক্ষণ সেখানে আছে ১৫৭ জন, মানে বড় বড় পদগুলো একটু আপনাদেরকে বলতেছি। এখানে মানে অনেক অনেক এখানে সমাজকর্মী ইউনিয়ন থেকে শুরু করে অনেকগুলো তারা পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি ভিডিওটা ক্লিক করে থাকেন, আমি মনে করবো ভিডিওটা শেষ পর্যন্ত আপনি দেখবেন। আপনার সরকারি চাকরি প্রার্থী, এখানে টোটাল অনেকগুলো পদ আছে, আপনার ১৪৮৫ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে। আমি আসলে কিছুদিন আগে একটা ভিডিও আপনাদের মধ্যে বলছিলাম যে সমাজ সেবা অধিদপ্তর একটা বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে। অবশ্যই আমার কথা কাজে আপনারা মিল পাচ্ছেন। তো একটু রিকোয়েস্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, অনেক বেশি আপনার জন্য উপকৃত হবেন এই ভিডিওটা যদি আপনি দেখেন। তো এরপরে দেখেন, আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দেব। এটি গণতন্ত্র বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর একটি সমাজ ভবনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি, সম্পূর্ণ সরকারি এবং রাজস্ব বোধ একটি চাকরি। ১ নম্বরে দেখেন, আমি আপনাদেরকে আরও একটা কথা বলি ভিডিও শুরুর আগে, আপনাদের যাদের পুরো সার্কুলার লাগবে সবগুলো আপনারা আমার স্ক্রিন উপরে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করলে আমি পুরো সার্কুলার আপনাদেরকে দিয়ে দেবো, কেননা আমি সংক্ষেপে আপনাদের পুরো সার্কুলারটা এখন বুঝিয়ে দেবো যেগুলো প্রয়োজনীয়। দেখেন ১ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার প্রধান সহকারী। এখানে আপনার ১৮ জন লোক নিয়োগ দেবে। পদ আবেদন করতে হলে শর্টকাট হিসাবে আপনাকে কম্পিউটার বিষয়ে একটা আপনাকে আপনাকে স্নাতক ডিগ্রি পাস লাগবে এবং কম্পিউটার বিষয়ে আপনাকে দক্ষ থাকতে হবে। এরপরে দেখেন কম্পিউটার অপারেটর, এখানে আপনার দেখেন ৪ জন লোক নিয়োগ দেবে। এখানে আপনাকে স্নাতক ডিগ্রি পাস, সাথে আপনাকে কম্পিউটারে ভালো মানের অভিজ্ঞতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। ৩ নাম্বার দেখেন আপনার সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, এখানে আপনার ৫ জন লোক নিয়োগ দেবে। এই পদে আবেদন করতে হলে আপনাকে স্নাতক ডিগ্রি পাস, সাথে আপনাকে কম্পিউটারে ভালো মানের অভিজ্ঞতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এরপরে দেখেন আপনার ৪ নাম্বার যেটা আগাচ্ছে সহকারী শিক্ষক, আপনার ৩ জন লোক নিয়োগ দেবে। এই পদে আপনাকে স্নাতক ডিগ্রি পাস করলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এরপরে ৫ নম্বরে দেখেন আপনার ইনস্ট্রাক্টর, এখানে ২ জন লোক নিয়োগ দেবে। এই পদে আবেদন করলে স্নাতক ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন, সাথে যদি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিষয়ে যে একটা আপনার ডিপ্লোমা থাকলে তাহলেও আপনি এই পদে আবেদন করতে পারবেন। ৬ নম্বর দেখেন আপনার ইনস্ট্রাক্টর 4 ট্রেড কোর্স, এখানে আপনার ৩ জন লোক নিয়োগ দেবে। এই পদে যদি আপনি আবেদন করতে আপনাকে উচ্চ মাধ্যমিক আপনি এইচএসসি পাস থাকতে হবে, সাথে আপনাকে এই কাজে যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে ৭ নম্বর দেখেন আপনার স্টোরিং, টাইপিং এবং মেশিন অপারেটর, ১ জন লোক নিয়োগ দেবে। উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন, সাথে আপনাকে টাইপিংয়ের এই মেশিন চালানো আপনাকে অভিজ্ঞতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। ৮ নম্বর দেখেন আপনার ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে আপনার আছে ৪ জন লোক নিয়োগ দেবে। এই পদে আবেদন করতে হলে আপনাকে স্নাতক ডিগ্রি পাস, সাথে কম্পিউটারে ভালো মানে অভিজ্ঞতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। একটু স্পিডে বলে যাচ্ছি, কেননা এখানে অনেকগুলো পদ আছে যেগুলো একটু বড় পদ, ওগুলো সম্পর্কে একটু ডিটেলস আরও আলোচনা করব। এরপরে দেখেন আপনারা ৯ নম্বরে ফিল্ড সুপারভাইজার, এখানে ৩০ জন লোক নিয়োগ দেবে ফিল্ড সুপারভাইজার, বা এগুলো সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। এটা আপনার নিজের জেলায় নিজের ঘরে বসে একবার আরামায়েসে কাজ করতে পারবেন। এরপরে দেখেন এখানে ৩০ জন লোক নিয়োগ দেবে। এখানে আপনার স্নাতক ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারেন, সাথে কম্পিউটার অভিজ্ঞতা লাগবে। এরপর আপনার গ্র্যাজুয়েটেড টিচার, এখানে ১৪ জন লোক নিয়োগ দিয়ে পদে আপনি আবেদন করতে হলে স্নাতক ডিগ্রি পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরও আছে আপনার প্রজেকশনিস্ট, এখানে ১ জন লোক নিয়োগ দেবে। আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করলে এবং এই প্রজেক্টের কাজে যদি অভিজ্ঞতা লাগে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে আপনার ১২ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ট্রেড ইনস্ট্রাক্টর, এখানে আপনার ২ জন লোক নিয়োগ দেবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস করলে আপনি আবেদন করতে হবে, সাথে আপনাকে ট্রেড ইনস্ট্রাক্টর কাজের আপনার অভিজ্ঞতা লাগবে। ১৩ নম্বর দেখেন আপনার কেয়ারটেকার, আপনার ১ জন লোক নিয়োগ দেবে। আপনার কেয়ারটেকার বলতে আপনাকে এসএসসি পাস এবং আপনাকে যে কোনো সামরিক বাহিনী থেকে আপনাকে অবসরপ্রাপ্ত হতে হবে, তাহলে ওদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বিশেষ করে। এরপর এখানে ১৪ নম্বর অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে ৭৬ জন লোক নিয়োগ দেবে। এখানে যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস মানে এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার প্রতি মিনিটে বাংলা ২০, ইংরেজি ২০ শব্দ টাইপিং লাগবে। নিচেও দেখেন এখানে নিচেও যেটা আছে অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানেও ৭৬ জন, মানে ১৩ নম্বর এবং ১৪ নম্বর পদে আপনার ৭৬ জন লোক নিয়োগ দেবে। এখানে এক জায়গায় স্থায়ী রাজস্ব আর একটা অস্থায়ী রাজস্ব। অস্থায়ী বলতে এখানে আপনি যে পরবর্তী স্থায়ী হতে পারবেন তেমন কিছু না, পরবর্তী আপনার ২-৩ মাস পর আপনাকে অটোমেটিক তারা স্থায়ী করে নিয়ে নেবে।
এখানে তার মানে এখানে দুটোটা পদের মধ্যে আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারেন, সাথে কম্পিউটারের বেসিক ধারণা। যাদের কম্পিউটারের অভিজ্ঞতা নাই, আমি মনে করি যাদের কম্পিউটার কাজ করার ইচ্ছা আছে, আপনার আবেদনটা করে ফেলেন। আবেদন করার পরে 3-4 মাস এরকম সময় পাবেন, এর ভিতরে আপনার কম্পিউটারটা শিখে নিন। এরপরে দেখেন আপনার ডাটা এন্ট্রি অপারেটর 35 জন লোক নিয়োগ দেবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস মানে এইচএসসি পাস করলে এবং কম্পিউটারে সেম প্রতি মিনিটে বাংলা, বেশি ইংরেজি, টাইপিং তোলার অভিজ্ঞতা লাগলে আপনি আবেদন করতে পারেন। কম্পিউটার বেসিক ধারণা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে আপনার হিসাব সহকারী, আপনার 8 জন লোক নিয়োগ দেবে। হিসাব কিতাবের ব্যবসা, এই জন্য আপনাকে বাণিজ্য বিভাগ থেকে একটা উচ্চ মাধ্যমিক পাশের একটা সার্টিফিকেট লাগবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপর আপনি হিসাব সহকারী, এখানে 11 জন লোক দেবে। সেম 11 জন লোক নিয়ে আপনাকে বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে স্টোর কিপার, আপনার 4 জন লোক নিয়োগ দেবে। বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 20 নম্বর দেখেন আপনার টেলিফোন অপারেটর, 1 জন লোক নিয়োগ দেবে। আপনাকে উচ্চ মাধ্যমিক এবং টেলিফোন অপারেটর আপনার কাজের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকতে হবে। ব্যাংক সহকারী, আপনার 1 জন লোক নিয়োগ দেবে। আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশের সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখেন আপনার এরপরে পদ আছে আপনার, একটু প্রথমে একটু যদি আনক্লিয়ার হয়, পরে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এটা ফুল এইচডিতে ডাউনলোড করা হয়েছে, এই জন্য। এখানে দেখেন 22 নম্বর যে সেটা হচ্ছে নার্স, এখানে 8 জন লোক নিয়োগ দেবে। আর আপনাকে এসসি পাশের সাথে যদি নার্সিং কাজের অভিজ্ঞতা লাগে, মানে নার্সিং কাজ করছেন এবং একটা সার্টিফিকেট লাগবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 23 নম্বর হচ্ছে আপনার কম্পাউন্ডার, আপনার নেবে 46 জন লোক নিয়োগ দেবে। আপনাকে কম্পাউন্ডার কাজের অভিজ্ঞতার সাথে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশে যদি একটা অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরও হচ্ছে আপনার গাড়ি চালক, এখানে 2 জন যারা এদিক সেদিক গাড়ি চালান, আমি মনে করি সরকারি সমাজ অধিদপ্তর আবেদন করেন। এখানে 2 জন লোক নিয়োগ দেবে। আপনাকে জেএসসি মানে জুনিয়র সার্ভে থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে আপনার আছে দেখেন 25 নম্বরে সহকারী আপনার প্রজেকশনিস্ট, এখানে 1 জন লোক নিয়োগ দেবে। এখানে সেম আপনাকে এসসি পাস এবং এই প্রদর্শনী কাজের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে আপনার 26 নাম্বার ডার্ক রুম টেকনিশিয়ান, এখানে 1 জন লোক নিয়োগ দেবে। আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করলে এবং সাথে আপনাকে এই কাজের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে আপনি যে হচ্ছে 27 নাম্বার হচ্ছে আপনার ওয়াশারম্যান, 1 জন লোক নিয়োগ দেবে। এই পদে আপনাকে এসসি পাসের সার্টিফিকেট সাথে আপনাকে এই ওয়াশারম্যানের কাজের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। 28 নাম্বার হচ্ছে ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট, এখানে 1 জন লোক নিয়োগ দেবে। এখানে আবেদন করতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং এই কাজে যদি আপনাকে অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে আপনার 29 নাম্বারে হচ্ছে আপনার কটেজ মাদার, এখানে আপনার 1 জন লোক নিয়োগ দেবে। এ পদে আপনাকে কটেজ মাদার অবশ্যই একটা পদ, এখানে যারা শিশুদের যত্ন সম্পর্কে অভিজ্ঞতা থাকে এবং এই কাজে মূলত এই কাজ আপনি করছেন এরকম অভিজ্ঞতা আছে, তাহলে আপনি আবেদন করতে পারেন। সাথে আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশের একটা সার্টিফিকেট লাগবে। এরপরে যেটা সবচেয়ে সুন্দর সমাজসেবার মধ্যে আকর্ষণীয় পদ, সেটা হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন। এখানে আপনার 312 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আপনাকে উচ্চ মাধ্যমিক মানে আপনি যদি এইচএসসি পাস করেন আবেদন করতে পারবেন। 312 জন আপনার নিবে সমাজকর্মী ইউনিয়নে। এরপরে নিচে 31 নম্বর আছে সমাজকর্মী পৌরসভা, মানে শহর ভিত্তিক নিবে। এখানে আপনার 12 জন, সেম আপনাকে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। 32 নম্বর হচ্ছে আপনার দেখেন বড় ভাইয়া, এখানে একটি পদ দেখেন, এখানে 25 জন লোক নিয়োগ দেবে। এখানে উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট এবং এই বড় ভাই পদে যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া হচ্ছে 13 নম্বর হচ্ছে খালাম্মা পদের, এখানে আপনার 33 জন লোক নিয়োগ দেবে। এই উচ্চ মাধ্যমিক পাস সাথে এই কাজের আপনাকে কাজ করছেন এমন অভিজ্ঞতা থাকলে তাহলে আপনি আবেদন করতে পারবেন। 34 নম্বরের শিক্ষক, আপনার 7 জন লোক নিয়োগ দেবে। এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করলে আপনি আবেদন করতে পারবেন, তাহলে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন ন্যূনতম। এরপর হচ্ছে আপনার ট্রেড ইন্সট্রাক্টর, এখানে 17 জন লোক নিয়োগ দেবে। উচ্চ মাধ্যমিক পাস এবং এই কাজের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপর ধর্মীয় শিক্ষক, এখানে আপনার 2 জন লোক নিয়োগ দেবে। আপনাকে আলেম পাস করতে হবে এবং ধর্মীয় শিক্ষকের অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করছেন এই বিষয়ে আপনাকে অভিজ্ঞতা এবং একটি অভিজ্ঞতা সন্ধান লাগবে। এরপরে 37 নাম্বারে আপনার আছে কেয়ারটেকার, 1 জন লোক নিয়োগ দেবে। কেয়ারটেকার কাজের অভিজ্ঞতা এবং আপনাকে একটি এসসি পাশের সার্টিফিকেট লাগবে। এরপরে আসেন আপনার এখানে আরও কিছু পদ আছে, সেটা হচ্ছে আপনার দেখেন কেয়ারটেকার 38 নম্বরে কেয়ারটেকার 1 জন লোক নিয়োগ দেবে। সেম এখানে আপনাকে এসএসসি পাস এবং কেয়ারটেকার কাজের অভিজ্ঞতা। এরপর 39 নম্বরে দেখেন আপনার ফটোকপি অপারেটর, 2 জন লোক নিবে। যাদের ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা আছে সাথে একটি উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট আছে, তারা আবেদন করতে পারবেন। 40 নম্বরে কারিগরি প্রশিক্ষক,
উপজেলা ভিত্তিক। এখানে অনেকজন শিক্ষক নেবে, যেমন কম্পিউটারে 31 জন নেবে, মোবাইল এবং ডিভিডিতে 13 জন নেবে, সেলাইতে আপনার 31 জন যাবে, বাস এবং বেতের মধ্যে আপনার 8 জন নিয়োগ দেবে, বৈদ্যুতিক হাউজিং এবং ওয়ার্ল্ডিংয়ে আপনার 13 জন নেবে, এরপরে ওয়েল্ডিংয়ে আপনার 8 জন নেবে, নার্সিংয়ে 8 জন নেবে, মৎস্য এবং পোলট্রিতে আপনার 16 জন নেবে, মৌমাছি চাষ আপনার 8 জন নেবে, বাটিকে আপনার 15 জন নেবে, আচার তৈরিতে আপনার 6 জন নেবে। এভাবে তারা 157 জন শিক্ষক প্রশিক্ষক কারিগরি নিয়োগ দেবে। এখানে আপনার মূলত এসএসসি পাসের সার্টিফিকেট এবং এই বিষয়ে আপনি কাজ করছেন এরকম একটা আপনার সার্টিফিকেট বা অভিজ্ঞতা সন্ধান লাগবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে আপনার হেল্পার 2 জন লোক নিয়োগ দেবে, আপনাকে এসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে আপনার ফিডার অ্যাটেন্ডেন্ট, এখানে 1 জন লোক নিয়োগ দেবে, আপনি এসসি পাস করলে আবেদন করতে পারবেন। আয়াতে আপনি 5 জন লোক নিয়োগ দেবে, এখানে আপনি এসসি পাস করলে আবেদন করতে পারবেন। এরপরে অ্যাটেন্ডেন্টে আপনার 2 জন লোক নিয়োগ দেবে, আপনি এখানে এসসি পাস করলে আবেদন করতে পারবেন। দারোয়ানে আপনার দেখেন 4 জন লোক নিয়োগ দেবে, আপনি 8ম শ্রেণী পাস করলে এবং সুঠাম দেওয়ান অধিকারী হতে হলে আপনি আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরীতে আপনার 15 জন লোক নিয়োগ দেবে, 8ম শ্রেণী পাস এবং আপনার সুঠাম দেহের অধিকারী হলে আপনি আবেদন করতে পারবেন। বাবুচিতে দেখেন আপনার 20 জন লোক নিয়োগ দেবে, 8ম শ্রেণী পাস, বাবুচি রান্নাবান্নার কাজ অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। সহকারী বাবুচিতে আপনার 2 জন 8ম শ্রেণী পাস এবং রান্নাবান্নার কাজ অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে মালিতে আছে আপনার 1 জন আপনার 8ম শ্রেণী পাস করলে এবং মালি মানে বাগান পরিচ্ছন্ন কাজের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। 50 নম্বরে পরিচ্ছন্নতা কর্মী 4 জন লোক নিয়োগ দেবে, 8ম শ্রেণী পাস করলে এবং আপনার সুইপার সম্প্রদায়ের লোকদের বেশিরভাগ পরিচ্ছন্ন কাজে আপনার অগ্রাধিকার দেওয়াতে আমি মনে করি আপনি যদি সুইপার সম্প্রদায় না হয়ে থাকেন এই পদে আবেদন না করাটা ভালো হবে, কেননা এটা সুইপার সম্প্রদায়ের জন্য এই পদটা বেশিরভাগ তারা 80% ওদেরকে গ্রহণযোগ্য দিয়ে থাকে। 51 নাম্বার যেটা আছে অফিসক, এখানে 458 যোগ লোক নেবে, অনেক বড় একটা পদ, একবারে 40% এই পদের মধ্যে চলে আসছে, মানে 1485 জন লোক নিয়োগ দেবেন, সেখানের মধ্যে 478 জন শুধু অফিস সহকে নিয়োগ দেবে, কোনো যোগ্যতা লাগবে না, শুধুমাত্র যদি এসএসসি পাশের একটা সার্টিফিকেট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে আরও একটা পদ আছে দেখেন, সেটা হচ্ছে আপনার বার্তাবহক, 52 নম্বরে 21 জন বার্তাবহক নিবে, এখানে আপনাকে এসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এবার আবেদনটা কীভাবে করবেন একবার যেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ বলে দিচ্ছি। প্রথমে দেখবেন আপনার সার্টিফিকেট 18 থেকে 32 বছর আছে কিনা, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে আবেদনটা শুরু হয়ে যাবে কখন, আবেদনটা কীভাবে করবেন দেখেন, এখানে আমার স্ক্রিনের উপর একটা আপনারা লিঙ্ক দেখতেছেন httpdss.teletalk.com, এটি তাদের সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, এখানে প্রবেশ করলে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা যদি আবেদন না করতে পারেন, আপনার বড় ভাইয়ের হেল্পম্যান বা আপনার সমাজে যারা এসব সরকারি চাকরির বিষয়ে অভিজ্ঞতা আছে তাদের হেল্প নেন, না হলে আপনার বাজার আশেপাশে এমন কোনো কম্পিউটার দোকান আছে যেখানে সরকারি চাকরি আবেদন করা হয়, তাদের কাছে যান। আবেদনটা যে কোনো প্রকার হোক, আপনি ভিডিও শেষ পর্যন্ত 12 মিনিট পর্যন্ত আপনি ভিডিওটা দেখছেন, মানে আপনি মনে অবশ্যই সরকারি চাকরির স্বপ্ন আছে, আবেদনটা করে ফেলবেন। আবেদন সংক্রান্ত যদি কোনো সমস্যা আপনাকে আমার স্ক্রিন উপর যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার আপনারা অবশ্যই আমাকে যদি মেসেজ দেন, আমি সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই দেবো। কোনো সমস্যা আবেদন সংক্রান্ত সেটা আমাকে বলতে পারবেন। আবেদনটা শুরু হবে 2 জুন, মানে আপনার জুন মাসের 2 তারিখ থেকে সকাল 10টা থেকে আবেদন শুরু এবং জুন মাসের আপনার 23 তারিখে আবেদন শেষ। তো আমি মনে করি টোটাল 20 দিন মতো সময় আছে, এর ভিতরে অবশ্যই আপনারা আবেদন করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল, অবশ্য মিস করবেন না। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।